টুকরা হাতের মধ্যে দিয়া আল্লাহর পয়গম্বরের সামনে আসলো 2 বছর পরে। ওগো নবীজি, এখন আমার বাচ্চা রুটি খাইতে পারে, এখন আমার দুধ আর পান করা লাগে না, রুটি খাইতে পারে। নবী গো, আপনি আমার বিচার করেন, চিন্তা করেন। মহিলা জীবনে মাত্র একবার জিনা করেছে, একবার জিনা করবার কারণে চিন্তা করেন কয়েক বছর পর্যন্ত অপেক্ষা করে। ওগো নবীজি, আপনি আমার বিচার করেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাবিরা, আমি দেখতে পাচ্ছি তার বাচ্চা এখন রুটি খাইতে পারে, একটা কাজ করো। বলে কি কাজ? এই মহিলাকে তার বুক পর্যন্ত মাটির মধ্যে গাড়ো, বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর মেরে মেরে তারে হত্যা করে দাও। ওই মহিলাকে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর মেরে মেরে রদম করে তারে শহীদ করে দেওয়া হলো। রক্তাক্ত হয়ে গেল, মহিলাটা মারা গেল। কিছু রক্ত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে ছিটে আছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক ছিটকালো। কে যেন বলল, আহারে, এমন একটা মহিলা, নাপাক মহিলা, জিনাকার নারী, তার রক্ত আমার দেহের মধ্যে লাগছে। এই জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে, খালিদ, এই মহিলা জিনা করেছে, তার রক্ত তোমার গায়ের মধ্যে লাগছে, এই জন্য তোমার খারাপ লাগে। খালিদ রে, এই মহিলার তওবা আল্লাহ কেমন কবুল করছে জানি? বলে না বলবি? বলে, খালিদ, এই মহিলার তওবা এবং কান্না আল্লাহ এমন কবুল করেছে, তার তওবা যদি আমার গোটা মদিনার উম্মতদের মধ্যে বন্টন করে দেওয়া হতো, আমার মদিনার সমস্ত উম্মতগুলো বিনা হিসাবে জান্নাতে চলে যেত। জিনার বিচার আল্লাহর পয়গম্বর করেছেন। আর সাহাবীরা দেখেন, জীবনে মাত্র একবার জিনা করছে, এই জন্য জীবন দিয়া প্রায়শ্চিত্ত করে নিছে। কিতাবের মধ্যে আছে, কোন অবিবাহিত নারী আর পুরুষ জিনা করলে 80টা বেত্রাঘাত করতে হবে। 80টা বেত্রাঘাত, 80টা বেত্রাঘাত করিয়ে 1 বছরের জন্য এদেরকে এলাকা ছাড়া করতে হবে, বনবাস দিতে হবে। এই হইল আইন। আর যদি বিবাহিত পুরুষ আর নারী জিনা করে, তাদেরকে মাটির মধ্যে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে মেরে হত্যা করা হবে। এটা হলো আল্লাহর আইন। যদি এই আইনটা আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন থাকতো, আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, আমাদের সমাজের মধ্যে একটা জিনা করবার সাহস কারো হতো না। ঠিক কিনা? এখন জিনার লাইসেন্স দেয়, পরকীয়ার লাইসেন্স দেয়, কোনো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের সমাজের শান্তিটা আসবে কোত্থেকে? আপনার সন্তান পরকীয়া করে পরে কত বাঁচতেছে, রহমত কেমনে আসবে? রহমতের আশাই করতে পারবেন না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 3টা জিনিস বেশি বেড়ে যাবে, তখন তোমাদের উপরে গজব আসবে, অপেক্ষা করো। 1 নম্বর জিনা, 2 নম্বর মদ পান, নেশা জাতীয় দ্রব্য পান, 3 নম্বরে গান বাদ্য। আমাদের সমাজে মশাই, আমাদের সমাজে নেশা পান করে কি করে না? ইয়াবা গাঁজা খায় কি খায় না? আরে, 3টা জিনিস যখন সমাজের মধ্যে চলবে, গজব আসবে। 1 নম্বরে জিনা, পরকীয়া, 2 নম্বরে নেশা জাতীয় দ্রব্য, মদ গাঁজা যারা খায়, 3 নম্বরের গান বাজনা। যতদিন পর্যন্ত তোমাদের সমাজের মধ্যে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গজব নাজিল করবে। এই জন্য মা বোনদেরকে বলো, ও মা, মা খাদিজার জীবনী পড়ো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ো, বিবি মারিয়ামের আসিয়ার জীবনী পড়ে পড়ে জিন্দেগি গঠন করো। যদি তাদের মতো সুন্দর করে জীবন গঠন করতে পারো, আল্লাহর কসম, তোমার ঘরটাকে আল্লাহ তাআলা শান্তি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে।
নবীর কন্যা ফাতেমা এমন সময় গেছে কখনো 3 দিন পর্যন্ত না খেয়ে ছিলেন ফাতেমা, তারপর কোন অভিযোগ করে নাই। এমন সময় গেছে 7 দিন পর্যন্ত না খেয়ে ছিল, কোন অভিযোগ করে নাই। নবীজির কন্যা ফাতেমা এমন সময় গেছে 15 দিন পর্যন্ত না খেয়ে ছিল, কোন অভিযোগ করে নাই। আহারে, তারপর ফাতেমা ইন্তেকালের সময় হাওমাও করে কান্না করেছে, জানি না আমার খবর কি হয়, আমার খবর কি হয়। অথচ ফাতেমার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। অথচ এই ফাতেমার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন, ফাতেমা তু বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। ফাতেমা এত দাম, এরপরও ফাতেমা মৃত্যুর ভয়, কবরের ভয় হাউমাউ করে কাঁদছে। আর আমাদের সমাজের নারীরা গুনাহ করতে করতে জিন্দেগি শেষ, তারপর তওবা তাদের মনে আসে না। কথা বলে ঠিক কি না? ফাতেমার ইন্তেকালের সময়টার অবস্থা কি শুনলে আশ্চর্য হবেন। হযরত আলী প্রতিদিন ফজরের নামাজ পড়িয়ে ঘরে ঢুকতেন। ঘরে দুই কাই দেখতো ফাতেমা নামাজের মুসল্লায় কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। হঠাৎ করে হযরত আলী একদিন ঘরে ঢুকলেন, ঘরে দুইটা দেখে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই, কোরআন তেলাওয়াতও করে না, জিকিরও করে না, তাসবিহ তাহলিল আদায় করে না। আলী বড় টেনশনে পড়ে গেল, কিরে, প্রতিদিন করে দুই কাই ফাতেমার নামাজের মুসল্লার মধ্যে দেখতাম, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল আদায় করে, আজকে আমার ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই, কোরআন তেলাওয়াতও করে না, জিকিরও করে না, কারণটা কি? হযরত আলী টেনশনে পড়ে গেল। আলী পুরো ঘর তন্ন তন্ন করিয়ে তালাশ করলো, ফাতেমারে পাওয়া গেল না। হঠাৎ করে হযরত আলী রান্না করে গিয়ে দেখে ফাতেমা রান্না বসাইয়ে দিছে। আজকে রান্না একটু ভিন্ন রান্না, এত বড় আটার খামিরা বানাইলো, যে আটা দিয়ে রুটি বানাইলে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। ঘরে যত পুরাতন কাপড় চোপড় ছিল সব নামাইলো দৌত করবার জন্য। আলী বলে, ফাতেমারে এত বড় আটার খামিরা কেন বানাইলা? ঘরে যত পুরাতন কাপড় চোপড় ছিল সব নামাইলা দৌত করবার জন্য, কারণটা কি? ফাতেমা বলে, ও আলী, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, আমার আব্বা জান রহমাতুল্লিল আলামিন আমার ঘরে ঢুকলো, আমার ঘরে ঢুইকা আমার একটা সংবাদ দিল, ফাতেমারে একটা সংবাদ করে দেওয়ার জন্য আমি আসলাম। আলী বলে, ফাতেমারে কি সংবাদ তোমার আব্বা জান দিয়েছে? আমার আব্বা জান সংবাদ দিল, ফাতেমারে আজকে সারি খাইছো আলীর সাথে, আর ইফতার করবা আমি বাবা নবীর সাথে। আল্লাহু আকবার বলে। ফাতেমা বলে, আব্বা জান আপনি কি বললেন? আলী গো, আমার স্বপ্নের ব্যাখ্যা বুঝতে কষ্ট হয় নাই। আমার আব্বা জান বলল আজকে সারি খাইছো আলীর সাথে, ইফতার করবা আমি নবীর সাথে, তার মানে আজকে আমার জিন্দেগির শেষ দিন, আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে, আজকে আমি মরিয়া যাব, আমি ফাতেমা এই সংসার ছাড়িয়া জনগের মতো চলে যাব। আলীও কান্দে, ফাতেমাও কান্দে। আলী বলে, ফাতেমারে Killing spree! Killing spree! Head there.